জার্নি শেষ, বাড়ি ফেরার পথে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকালটা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে। আর আজকে আমরা এখন আছি অমৃতসর। আর আজকে হচ্ছে আমাদের ডে 10। তো আজকে হচ্ছে আমরা বাড়ি ফিরবো। কি মজা কি মজা, আমার তো কি আনন্দ হচ্ছে, মনে হচ্ছে কখন গিয়ে নিজের বিছনাটায় গিয়ে একটু শান্তিতে ঘুমাবো। আর এই কদিন তো ভীষণ এনজয় করেছি আমরা সবাই, অনেক কিছু দেখেছি, খুব 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 ভালো ঘুরেছি আর ভীষণ ভালো লেগেছে। এই ভালো লাগার তো কোনো তুলনাই হবে না। তো এখন হচ্ছে আমরা সবাই ব্রেকফাস্ট করছিলাম আর আমাদের ফ্লাইট ছিল একটু, মানে আমরা একটু আজকে তাড়াতাড়ি সবাই উঠে গেছিলাম বাড়ি ফেরার আনন্দে। তো টাইম মতনই ব্রেকফাস্ট করে নিয়ে একটু সবাই মিলে আড্ডা মারছিলাম বাইরেটা একটু বসে। তো আমরা এখন চলে এসেছি অমৃতসর এয়ারপোর্টে। আর আমাদের ফ্লাইট একটু লেট ছিল, তো এখানে বসে ওয়েট করছিলাম। আমাদের জার্নি শেষ, বাড়ি ফেরার পথে। কতক্ষণে বাড়িতে পৌঁছাবো? এবার শুধু নিজের বিছানাটা চাই। এইসব বিছানায় আরাম লাগছে না। ফোনের দিকে ঠিক আছে, তোমার রোগা তোমার ফর্সা করে তুলছি। দাঁড়া, এই বসো না, বসবে তো। চলে আসলাম কলকাতা এয়ারপোর্ট। আমার তো কি মজা এটা হচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছালে হয়। আর এখানে লাগেজের জন্য ওয়েট করে করে তো প্রায় পাগলই হওয়ার তাল, কারণ 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে লাগেজ আর আসে না, কেন জানি না। সবার আসছে, সবাই চলে যাচ্ছে, আমাদের এগুলো আটকে ছিল, জানি না, মানে অত্যাধিক ভারী হয়ে গেছে তার জন্য হবে কি আর আমাদের 4 জনের ট্রলে এত ওয়েট হয়ে গেছে যে কিছুটা মানে জিনিসপত্র হাতে করে নিয়ে আমাদের ফ্লাইটে উঠতে হয়েছে। হচ্ছে এখন যাবে মার মতো, মার জন্য ছোটখানে উবের বুক করছে আর আমাদের জন্যও করছে, মানে মাকে আগে তুলে দেবো, তারপর হচ্ছে আমরা যাবো। মা যাও তাহলে সাবধানে। হ্যাঁ, টাটা। তো এবার চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কাশ্মীর থেকে কি শপিং করেছি। আগেই বলি, আমি কিন্তু শপিং করার একদম টাইম পাইনি, বিন্দুমাত্র টাইম আমি পাইনি, মানে সত্যি ওটা পাইনি বললেই চলে। মানে এত কদিনের মধ্যে একদিনই শপিং করার টাইম পেয়েছি, তাও 1 ঘন্টায় কেউ কোনোদিনও কোনো মেয়ে অন্তত আশা করি শপিং করে উঠতে পারবে না। তো যাই হোক, তাও আমি যেটুকুনি পেরেছি, চোখের সামনে যা যা পছন্দ হয়েছে তাই নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে যে সালোয়ারটার মানে পিস দেখালাম, আর এই পিসটা, এই দুটো হচ্ছে আমাকে মানে আমার মা কিনে দিয়েছিল। আর মানে এই সালোয়ারের ওড়নাটা আমি ইউজও করেছি একবার, মানে স্বর্ণ মন্দিরে যখন গেছিলাম তখন হচ্ছে যেহেতু ওড়না মাথায় দিয়ে ওখানে ঢুকতে হবে, তো তার জন্য এই ওড়নাটা নিয়ে গেছিলাম। আর আমার ওই যে কুর্তিটা পরেছিলাম তার সাথে এটা খুব ম্যাচ করছিল আর ভালোও লাগছিলো, ওড়নাটা খুব সুন্দর। আর এই ব্ল্যাক কালারের সালোয়ারটার কথা কি বলবো, এটা তো আমার প্রথম দেখাই এনার আমি প্রেমে পড়ে গেছি, মানে ভীষণ পছন্দ হয়েছিল। আর এইটা ওই যে উপরে যে প্রিন্টেড যেটা, এটা হচ্ছে ওটার মানে ও দুপাট্টাটা, আর সালোয়ারটা হচ্ছে পুরোটা ব্ল্যাক কালার, আর ওই ব্ল্যাক কালারের চুমকি দেওয়া, আর প্যান্টটাও বোধহয় ব্ল্যাক কালারই।
আর এই সালোয়ারটা আর একটা সালোয়ার, ওই দুটো হচ্ছে আমার মামুনি মানে আমার এই বাড়ির মা কিনে দিয়েছিল, মানে আমার শাশুড়ি মা। আর এই ওড়নাটা হচ্ছে আমার মা কিনে দিয়েছিল, মানে আমার ওই বাড়ির মা হচ্ছে এই মানে এটা তো আমার খুব একটু পছন্দ হচ্ছিলো, তো মা বললো নিবি, তাহলে নিয়ে নে। বললে হ্যাঁ নিলাম, বাড়িতে টুকটাক শীতের সময় গায়ে দিতে পারবো, একটু কানেও বাঁধতে পারবো, ঠান্ডা লাগে আমার এমনি। আর এই শিকারাগুলো তো অনেক কিনেছিলাম, একটা দুটো তো নয়, মানে এদিক ওদিক একটা করে প্লাস্টিকে রয়ে গেছে আর কি। তো এগুলো হচ্ছে ওই গিফট কাউকে দেওয়ার জন্যই কিনেছিলাম, অনেকগুলো ছোটো কিনেছিল একসাথে। আর এই যে টুপিটা, এটা হচ্ছে আমার গোপাল সোনার জন্য কেনা, গোপাল সোনা এখন বাড়িতেও নেই, ও আসলে ওকে দেবো। তো এই টুপিটাও খুব সুন্দর, দেখো এই টুপিটা হচ্ছে ওর জন্য কিনেছিলাম, জানি না ওর মাথায় ছোট হবে কি না, টুপিটা একটু ছোটোই কিনেছি কারণ ও এমনি পুচকি মতো, আশা করছি হয়ে যাবে হয়তো। আর টুপিটা খুব পছন্দ হয়েছিল, আর টুপি একটু বড় সাইজের ছিল কিন্তু কালার পছন্দ হচ্ছিল না বলে এটাই নিয়েছিলাম। আর এই কানের দুলটাও আমার খুব পছন্দের, এটা আমি ওই স্বর্ণ মন্দির ওখান থেকেই কিনেছিলাম, আমার জন্য একটা, দিদিভাইয়ের জন্য একটা, খুব পছন্দ হয়েছিল আমার, তো সেম নিয়েছিলাম ওর আর আমার একটা একটা করে পালের এটা। আর এই যে কাশ্মীরের এই যে শিকারাটা, এটা হচ্ছে আর একটা দেখলাম খোলা প্লাস্টিকের মধ্যে রয়েছে, তো তোমাদেরকে খুলে আর একবার দেখিয়ে দিলাম। আরও অনেক কিছু কিনেছিলাম, সেগুলো তো গিফটই দেওয়া হয়ে গেছে, মানে যাকে যা দেওয়ার জন্য কিনেছিলাম সবাইকে দিয়ে দিয়েছি। তো আমারও কিছু জিনিস, এই ব্লগটা আমি 1-1.5 মাস পরে পোস্ট করছি, যেহেতু এখন এডিট করতে বসেছি, তো অনেক জিনিসও এদিক ওদিক হয়ে গেছে, আমি ইউজও করে ফেলেছি, এরকমও হয়েছে অনেক কিছু। অনেক ড্রাই ফ্রুটসও কিনে এনেছিলাম, সেগুলো খেয়ে শেষও করে ফেলেছি, তো সেগুলো আর দেখাতে পারলাম না। আর এই যে এই কৌটো টাইপের এটা আমি কেন জানি না কী কারণে কিনেছি, পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি, ভালো লেগেছিলো একটা শপে গিয়ে, অনেক ছিল তো সেগুলো একটু বেশি দাম বলছিল, তো এটা একটু কমের মধ্যে পেয়েছি, আর দেখতেও সুন্দর, ভাবলাম এটাই নেওয়া যাক। আর এই যে একটা কানে হেডফোন কিনেছিলাম, কানে ঠান্ডাকালে কানে দিয়ে আর কি ঘুরে বেড়াবো বলে। আর এই ব্ল্যাক ব্যাগটা মায়ের পছন্দ, মা বললো ব্ল্যাক ব্যাগটা খুব ভালো লাগছে, নিলে নে, তো নিয়ে নিলাম নিজের জন্য। আর এই যে আমার শিকারায় বসা সেই ছবি 1 পিস, এটাই আমাকে দিয়েছিলেন ওনারা, ছবির কোয়ালিটি তো ভীষণই খারাপ, মনে হচ্ছে মানে আর কয়েকদিন পরে আর কি ছবিটা আর কি ওই সামনেটা নষ্ট হয়ে যায় না, ওরকম টাইপের মনে হচ্ছে হয়ে যাবে, যাই হোক ওটা ল্যামিনেশন করতে হবে। আর এই যে এই আতর টাইপের এই পারফিউমটা আমি কিনেছিলাম, আমি বলেছিলাম এটা স্মেলটা এত ভালো, আমি এক্ষুনি খানিকটা মেখে নিলাম, খুব ভালো আর অনেকক্ষণ স্টে করে, আর ভীষণ ভালো, মানে স্মেলটাও দারুণ, মিষ্টি গন্ধ একদম। তো আর এই যে এটা হচ্ছে একটা দুপাট্টা, এটাও হচ্ছে আমি অমৃতসরের ওখান থেকেই নিয়েছিলাম, স্বর্ণ মন্দিরের পাশেই যে দোকানগুলো থাকে আর কি। আর এগুলো হচ্ছে ওই কি বলবো, এগুলো কি বলে আমি ভুলে গেছি, যা। তো এগুলো হচ্ছে অনেক কিনেছিলাম, এগুলোও সবাইকে গিফট দেবো বলে এগুলোও সবাইকে দেওয়া হয়ে গেছে, আর এই কয়েকটা রয়েছে। আর এই যে এটা আমি আর খুলে দেখালাম না, এটা এমনি ভালো লেগেছিলো তো নিয়ে নিলাম, কবে ইউজ করবো কে জানে। আর এরপর তো এটা আমার ভীষণই পছন্দের জিনিস, এটা হচ্ছে তোমার ওই ড্রাই ফ্রুটস রাখাটা, এটা আমি কিনেছিলাম, তোমরা ডাল লেকের ভিডিও যারা দেখেছো তারা জানো, এটা আমার সত্যি ভীষণ পছন্দের। তো এটা আমার জন্য একটা, দিদিভাইয়ের জন্য একটা নিয়েছিলাম, টেবিলে রাখলেও বেশ ভালো লাগবে দেখতে, রাখি না রাখি টেবিলে, এটা আমার পছন্দ হয়েছে, সত্যি আমি নিয়ে নিয়েছি। তো আমি টেবিলেটা রেখেও দিয়েছি, এখন ড্রাই ফ্রুটস রেখে আর কি রেখেছি, বেশ সুন্দর দেখতে লাগে বেশ, এটা আমার খুব পছন্দের। আর এটা যেহেতু এই ফোল্ডিং সিস্টেম, মানে খোলাও যাবে আবার বন্ধও করা যাবে, তো এটা তো আমার আরও বেশি ভালো লেগেছে। তবে আমি বলতে পারছি না যে এটা কতদিন ভালো থাকবে বা এটা আদেও ভালো হবে কিনা, কারণ দেখো এই কোস্টার সেটটা আমি কিনেছিলাম, এটারও দেখো কি সুন্দর, যখন কিনেছি কি সুন্দর এটার রং ছিল, কি সুন্দর কাঠের একটা গ্লো করছিল, পলিশটা কি সুন্দর ছিল, পুরোটাই নষ্ট হয়ে গেছে, কিভাবে জানি না, কাঠটা খারাপ নাকি পলিশটা খারাপ আমি নিজেই বুঝতে পারছি না, পুরো কেমন একটা চেঞ্জ হয়ে গেছে, যেন মনে হচ্ছে কোন যুগের পুরনো জিনিস, কিন্তু কি করব, টাকা দিয়ে কিনেছি, আমার খুব গায়ে লাগছে, এটা নষ্ট হয়ে গেছে, আমার খুব খারাপও লাগছে, এটা খুব পছন্দের ছিল আমার, যাই হোক কী করবো, ফেলে তো দেবো না, রেখে দিই, যতদিন চলুক, যতদিন ভেঙে না যায় আর কি। আর এই পপিট ব্যাগটা তো আমি বৈষ্ণব দেবীর ওখান থেকে কিনেছিলাম, কারণ মানি খুব পপিট ব্যাগ পছন্দ, তো ওর জন্যই এটা কিনেছিলাম। তো ব্যাগ আর পেনটা মানি ভুলে গেছে নিয়ে যেতে। আর এই গাড়ি দুটো আমার ভীষণ পছন্দের, তাই বাবানের জন্য এই গাড়ি দুটো কিনেছিলাম, তো ওকেও দেওয়া হয়নি, ওকেও দেবো আর কি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন যায়, তোমরা ঝটপট আমার ব্লগ দেখে নিতে পারো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, লাভ ইউ অল।